হ্যালো এভরিবডি, হাই, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি। এটা ছিল সকালবেলা, তখন বাজছিল ওই 5:30 অ্যারাউন্ড। আমরা গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে, সেকেন্দ্রাবাদ স্টেশন। আমার বাড়ি থেকে বেশ কিছুটা সময় নিয়ে যেতে হয়। তো সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল, যাচ্ছিলাম বন্ধুরা সবাই ঘুরতে। খুব বেশি সময়ের জন্য নয়, শনিবার গিয়ে রবিবার ফেরা, এরকম একটা একদিনের ট্রিপে। তো চলো দেখতে থাকো আমরা কোথায় কোথায় গেছিলাম। দুটো এপিসোডের হবে, খুব বেশি বড় হবে না, কারণ সময়টাই ছিল 2 দিনের জন্য। তো দিন বেশি ছিল না আমাদের হাতে, বুঝতেই পারছো কর্পোরেট এমপ্লয়ি যারা হয় তাদের হাতে সত্যি খুব বেশি সময় হয়তো থাকে না ঘুরতে যাওয়ার জন্য। তার মধ্যেও আমরা অল্প অল্প সময় বের করে একটু নিজেদের খুশির জন্য বেরিয়ে পড়ি, সেরকমই সময় ছিল এটা। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর এটা দেখো, একটা আর্মি স্পেশাল ট্রেন ছিল, আর্মিদেরই ট্রেন ছিল এটা। আমরা দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল দেখতে যে মানে কি হলো ব্যাপারটা। তো চলো দেখতে থাকো এভরিওয়ান। সো আজকে বহু বছর পর, বহু যুগ পর ভিডিও করতে এসেছি, যাচ্ছি আজকে দিদারে। ভিডিওটা আগেই শুরু করেছিলাম, তোমাদের যেরকম দেখালাম। তো দেখা যাক যাই কীরকম কী জায়গায় যাই, তোমাদের দেখাবো। প্রবাবলি আমি খুব একটা বেশি সামনে আসবো না ক্যামেরায়, কিন্তু তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হোটেলে গিয়েই ফ্রেশ হওয়ার পর মারাত্মক একটা খিদে পেয়েছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে, ঘোরা শুরু করার আগে আমরা বরং আগে খেয়েই নিই। চলে গেছিলাম এই দোকানটাতে মান্ডি খেতে। তোমরা যেরকম জানো যে হায়দ্রাবাদের একটা ভীষণ ফেমাস ডিশ বলতে পারো মান্ডি। তো মান্ডি খেয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। একটা অটো বুক করে নেওয়া হয়েছিল, তোমরাও বুক করে নিতে পারো। আমরা 2 দিনের জন্য ওই একটাই অটো বুক করেছিলাম। তো অটো দাদাকে বলে দেওয়া হয়েছিল যে কোথায় কোথায় কী কী আছে তুমি আমাদের দেখিয়ে দেবে। তো বলেছিল ঠিক আছে। তো এই রাস্তাটা দেখো কি অসাধারণ সুন্দর, চারপাশটাতে পাহাড় কেটে একটা রাস্তা বানানো হয়েছে। তো সেদিনের প্রথম গন্তব্য ছিল এই শিব মন্দিরটা, জঙ্গলের মধ্যে। তোমাদের সত্যি হয়তো ভালো লাগবে দেখলে, ছোট্ট মতো খুব শান্ত একটা পরিবেশে আমরা সবাই ওখানে গেছিলাম। কিন্তু আমরা চারপাশের জঙ্গলের মধ্যে আর যে মন্দিরগুলো ছিল ছোট ছোট, সেগুলো আমরা যেতে পারিনি সময়ের অভাবে। তোমরা অবশ্যই এখানে যেও, পুজো দিতে পারো। খুব সুন্দর সাজানো একটা ছোট্ট মন্দির, গেলে সত্যি বলছি খুব ভালো লাগবে, মনটা একদম শান্ত হয়ে যাবে। তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। সেটা ছিল একটা টুম্ব। তো যারা তোমরা হিস্ট্রি ভালোবাসো, হিস্ট্রি লাভার যারা, তারা অবশ্যই এখানে যেতে পারো। তোমাদের এরকম বোর্ডের মধ্যে সব কিছু লেখা রয়েছে, তোমরা পড়তে পারবে, পড়ে জানতে পারবে যে এটা কী ব্যাপার কী। বেশ অনেকখানি বড় জায়গা নিয়ে এই জিনিসটা রয়েছে, মানে এই এরিয়াটাই বিশাল বড়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা এটা। তোমরা যতটা ফটো এখানে তুলতে পারবে ততটা আর কোথাও তুলতে পারবে কি না আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তবে হ্যাঁ, ভীষণ সুন্দর জায়গা। তৃতীয় গন্তব্যে আমরা চলে গেছিলাম। তারপর সেই অটোতে চেপেই এবার পালা হচ্ছে গুরুদুয়ারা ঘুরে দেখার। তোমরা যেরকম জানো গুরুদুয়ারাতে সব জায়গায় ফোন অ্যালাউড নয়। তো আমি পুরোটা সত্যি তুলতে পারিনি, তার জন্য আমার নিজেরই খুব খারাপ লেগেছিলো, তোমাদের দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, যতটুকু দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম গুরুদুয়ারার ভেতরে গিয়ে তুলতে পারিনি ছবি, কারণ ওটা মানা ছিল। আর আমার মনে হয় যে যেখানটাতে তাদেরও একটা ধর্মের ব্যাপার জড়িয়ে রয়েছে, এবং অবশ্যই তারা যখন সেই জিনিসটা পছন্দ করেন না, সেখানে আমি সেই জিনিসটা করব না। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই বিদার এলে এই জায়গাটা একবার ঘুরে দেখো। তারপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, সেখানে আমরা চলে গেছিলাম। রাস্তাটা সত্যি খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তবে কখনো কখনো এটাও খারাপ লাগে যে মানুষের যাতায়াতের জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। তবে কিছু তো করার নেই, এটা হয়তো আমাদের এখন আমি জানি না আমি কি বলবো, তবে মানুষের সুবিধার জন্যই হয়তো এগুলো করা হয়। কিন্তু কখনো কখনো দেখতে খারাপ লাগে যে প্রকৃতিটা এইভাবে আমাদের জন্য ধ্বংস হচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, আবারও সবটা আমাদের হাতেও হয়তো নেই। তো মনটা একটু খারাপ হয়ে গেলেও পর মুহূর্তে আবার দেখো এই ধরনের সিনারিগুলো দেখে মনটা ভালো করে এবার পৌঁছানোর পালা আমাদের শেষ গন্তব্যে, সেদিনের জন্য শেষ গন্তব্যে। তো আমরা অটোতে একটাই অটোতে আমাদের অ্যাকচুয়ালি হয়ে গেছিলো। দেখো বন্ধুরা কীরকম করতে থাকে,
কিছু তো বলার নেই ওদেরকেও। যাই হোক, তো চলো আমরা পৌঁছই, তোমরা দেখতে থাকো রাস্তা। এটাও অ্যাকচুয়ালি একটা টুম্বি ছিল, বিশাল বড় জায়গা নিয়ে। তোমাদের সামনে টুমগুলোর সামনে বোর্ড লাগানো থাকবে, যেখানে তুমি পড়তে পারবে যে কার টুম্বেটা কী হয়েছিল না হয়েছিল সব কিছু। জায়গাটা একটু ক্রিপি ছিল, পার্টিকুলারলি এই জায়গাটা দেখো আমার কিরম একটা একদিকটা ভাঙা ছিল, তো আমার একটু কিরম একটা অদ্ভুত একটা গা শিরশির করছিল, হয়তো আমারই মনের ভুল, কিন্তু যাই হোক জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আর আমরা গিয়েছিলাম হচ্ছে বিকেলে সূর্যাস্তের সময়টাতে, তো আলোটা অসম্ভব সুন্দর ছিল। একটা বিশাল বড় জায়গার মধ্যে, যেরকম দেখছো পুরো ফাঁকা মাঠের মতো, আর এরকম সারি সারি টুম্ব রয়েছে এখানে। ভালো লাগবে তোমাদের একবার ঘোরার জন্য, ডেফিনেটলি ভালো লাগবে। 2 দিনের জন্য তোমরা যদি যাও, 1 নাইট 2 ডেজের জন্য। তো তারপর হঠাৎ করে ঝপ করে সূর্যের আলোটা নিভে গিয়ে অন্ধকার হয়ে গেছিলো। তো সেই সময় ওখানে আর থাকা সম্ভব ছিল না বেশিক্ষণ, তাই আমাদের এবার বাড়ি ফেরার পালা। সারা দিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে এবার চলো ফিরছি আমরা বাড়িতে। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে নেক্সট পার্টে। ততক্ষণ টেক কেয়ার, বাই।